আরএসসিতে জার্নি একটা বিরাট বড় চ্যালেঞ্জ, টাইমের ব্যাপার থাকে, জলের মাঝখানে এটা। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলেছি কাহেলগাঁও উদ্দেশ্যে। এই জার্নিটা হতে চলেছে বর্ধমান স্টেশন থেকে। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ। এরকম গরম পড়েছে বুঝতে পারছেন। তো এই গরমের মধ্যে আমি চলেছি কাহেলগাঁও। সেখানকার কি অ্যাক্টিভিটি আছে এবং সেখানে কি দেখার আছে সবটাই আপনার সঙ্গে শেয়ার করব। আজকে বর্ধমান থেকে ট্রেন হবে 130 71 হাওড়া থেকে জামালপুর এক্সপ্রেস। এটা মেল এক্সপ্রেস ট্রেন। এটি হাওড়া থেকে কাহেলগাঁও উদ্দেশ্যে কাহেলগাঁও পর্যন্ত মোটামুটি 381 কিলোমিটার রাস্তা অতিক্রম। টাইম নেয় মোটামুটি 6 ঘন্টার মতো। তো আজকে এই জার্নিটা হতে চলেছে, সঙ্গে থাকুন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কঠিন গরম পড়েছে আজকে এপ্রিল মাসের 26 তারিখ, তাহলে বুঝতে পারছেন যে কীভাবে কী গরমটা পড়েছে। তো এই গরম বলে ব্লগারদেরকে আটকানো যায়? তো চলুন আজকে আমার সঙ্গে থাকুন এবং এই ট্রিপটা এনজয় করুন। 130 71 হাওড়া জামালপুর এক্সপ্রেসে আমার সিট হচ্ছে S5-এ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার টিকিটটা ছিল ওয়েটিং লিস্টে, কিন্তু এবার ওয়েটিং লিস্টটা আরএসসিতে হয়ে গেছে। মানে একটা সিট আমাকে দুজনে শেয়ার করে যেতে হবে। কী কষ্টদায়ক হবে আমি বুঝতে পারছি না, কারণ একটা সিটে দুজনে এই গরমের মধ্যে। দেখা যাক কী হয়, চলুন দেখা যায়। এই জামালপুর এক্সপ্রেসের ট্রেনের টাইম হচ্ছে এখানে 10টা 20-তে, হাওড়ায় ছাড়ে 9টা 20-তে। এই হাওড়া থেকে কাহেলগাঁও যাওয়ার যে ট্রেনগুলো আছে আমার ডিসপ্লেতে আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো এই ট্রেনটা এখনও আসেনি, অনেক লেট করছে, 20 মিনিটের মতো লেট আছে। তো এই সময় অনেক ট্রেনের সঙ্গে দেখা হবে, চলুন সেগুলো একটু দেখাই। এখন এটা ঢুকলো দুন এক্সপ্রেস। এই দুন এক্সপ্রেসের ওই দিকে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চলুন একবার দেখাই। এক নম্বরে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর 2 নম্বরে আছে দুন এক্সপ্রেস। তো এই দূরে চলে যাওয়ার পর আমাদের ট্রেন আসবে। চলুন, দূর এক্সপ্রেস আগে ছেড়ে দিল, পরে ঢুকে দুয়ে আগে ছেড়ে দিল। কাঞ্চনকন্যা এখন দাঁড়িয়ে আছে। এইটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ওইটা দুন এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আসছে ট্রেন। চলুন ট্রেনে ওঠা যাক। ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে, যাচ্ছি কাহেলগাঁও উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। आरो जो एक में लइए लेती और एक तो लइए खाबे ले अच्छा काम कर लग 50 टका ले लो आरो। ট্রেন এখন এসে পৌঁছালো বোলপুর স্টেশন। এটা ট্রেনের দ্বিতীয় স্টপেজ, আমার এটা প্রথম স্টপেজ। আরএসসিতে জার্নি একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মানে দুজন ঠিকঠাক করে বসাই যায় না। তো এই আরএসসিতে যারা জার্নি করে তারা যে কী কষ্ট করে জার্নি করে আজকে বোঝা যাচ্ছে। তো আমার প্রথমবার ভালোই কষ্ট হচ্ছে। দেখা যাক রাত্রে ঘুম হয় কিনা। রাত্রে তো বিশেষ কিছু দেখানোর থাকে না, তো যদি অন্ধকার মাঝে মাঝে জোনাকির মতো কি একটা লাইট জ্বলে ওঠে, তো বিশেষ কিছু দেখানোর নেই। তো আবার কাল সকালে দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, নেমে গেলাম কাহেলগাঁও।
ট্রেন মোটামুটি 10-15 মিনিট লেট ছিল, মোটামুটি কভার করেছে কিন্তু 10-15 মিনিট লেট ছিল। তো এত ভিড়, ঘুম হয়নি একদমই, তেমনি মশা, মানে এখানকার প্যাসেঞ্জার আছে যে কোনো কম্পার্টমেন্টে উঠে পড়তে পারে আর কি, এরকম একটা ব্যাপার। তো ঘুম একদমই হয়নি। চলুন বাইরে যাওয়া যাক। স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে গঙ্গার যে ঘাট আছে সেই ঘাটের সামনে এসে পৌঁছেছি। এখান থেকে একটা নৌকা করে যে দ্বীপগুলো আছে এখানে, আইল্যান্ডগুলো যেগুলো আছে সেগুলোতে দেখতে যাব। চলুন আমার সঙ্গে। সকাল সকাল গঙ্গার বুকে ঘুরে একটু ঠাকুর দর্শন করা যায়। চলুন। চেপে বসেছি, দেখুন নৌকো গঙ্গার মাঝে যাচ্ছে। চলুন। সকালবেলায় একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে স্টার্ট দিয়ে দিয়েছে নৌকো। আমরা এই দ্বীপগুলোতে যাব, 3টে দ্বীপ আছে, 3টে দ্বীপে ঘুরবো। চলুন দেখাই। শীতকালে একটা অন্যরকম ব্যাপার থাকে, কারণ শীতকালে জল থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে। কিন্তু এই যে গ্রীষ্মকালে এসেছি, ভরপুর গ্রীষ্ম, তার মাঝে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে, মানে এক কথায় জাস্ট ফাটাফাটি। করে সূর্য উঠছে আর এই সময় ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে যাচ্ছি, দারুণ। প্রথম দ্বীপের কাছে আমরা চলে এসেছি। এটা বন্ধ থাকে, একটা টাইমের ব্যাপার থাকে, তো এটা টাইমের আগেই দেখানোর চেষ্টা করছে দাদারা। তো আগে ওখানে যাব, তারপর ওইগুলোতে ঘুরে আসবো। দেখুন কি সুন্দর পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে। না এত ছোট একটা নৌকো যদি উল্টে যায় কী হবে সেটাই চিন্তা। দেখুন মাছ ধরছে। এর মধ্যে পাথরগুলো এমনভাবে আছে মনে হচ্ছে না কেউ রেখেছে এই পাথরগুলো এখানে, কিন্তু এমন সুন্দরভাবে গড়ে উঠেছে পাথরগুলো বা তৈরি হয়েছে, দেখে ভালো লাগছে। মন্দিরটায় ছবি তোলা বা ভিডিওগ্রাফি নিষেধ আছে, তাই ছবি বা ভিডিওগ্রাফি করা যাবে না। তো চলুন ভেতরটা দেখে আসি। তো জলের মধ্যে পাথরটা কি সুন্দরভাবে এখানে আছে, দেখুন। बढ़िया तो हिंदुस्तान से पाला कर रहे हैं। প্রত্যেকটা পাথর খুব সুন্দরভাবে আছে, তার মাঝখানে মন্দিরটা গড়ে উঠেছে। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে এইরকমই আর একটা আইল্যান্ড, যেখানে ছবি তোলা যাবে। এখানে তোলা যা গেল না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা আমাদের তৃতীয় গন্তব্য। চলুন, এখানে ভিডিও ছবি সবই করা যাবে। দুদিকে দুটো পাথরের আইল্যান্ড এবং তার মাঝখান দিয়ে যাচ্ছে, অনুভূতিটা একবার ভাবুন কীরকম হচ্ছে। এই দুদিকে দুটো আইল্যান্ড, মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, একদম জলের মাঝখানে এটা। আমরা প্রথম ছিলাম ওই মন্দিরটাতে, ওইটাতে, এবার এইটাতে যাব, এখন এইটায় যাব। তাতে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো, বেশ ভালো খাড়াই সিঁড়ি।
এইখানে উঠতে উঠতে পরেশনাথ পাহাড়ে ওঠার কথা মনে পড়ে যাচ্ছে। যদি পরেশনাথ পাহাড়ের ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। যে কষ্টটা হয়েছিল দেখে আমার সেই কষ্টটা হচ্ছে। তবে বেশি নয়, এটা আর 2-4টা আছে হয়তো, তাহলে আমি পৌঁছে যাব। কিন্তু যা উঁচু, মানে ওইখানকার যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা মনে পড়ে যাচ্ছে। একদম পুরো গঙ্গার মাঝে এই যে মন্দিরগুলো গড়ে উঠেছে, একবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন ঘুরে দেখাই এটা। ভেতরটা পুরোটা ওই আশ্রমের যেমন হয় তেমনই। আশ্রমে একজন সদস্যের সঙ্গে দেখা করলাম, এনে বসে থাকেন। তো ভালো, বেশ শান্তি পাবেন এখানে এলে, বেশ সাজানো গোছানো, বেশ স্নিগ্ধ একটা পরিবেশ। তো চলুন পরেরটা যাওয়া যায়। আমাদের নৌকাতে দাদারা জাল দিচ্ছিলেন, সেই জালটা আটকে গেছে। এবার জালটা নিয়ে এবার টানাটানি চলছে। চলুন দেখাই। খুলে গেছে, নিজে নিজেই খুলে গেছে। ওই যে দাদারা দিচ্ছিল, জাল দিচ্ছিল দাদারা। আমরা এখন আমাদের 3য় আইল্যান্ডে এসেছি। দেখা যাক এখানে আবার কি দেখা যায়। আশ্রম টাইপেরই হবে। এখানে কি নতুনত্ব আছে দেখি, চলুন। এখানে ভক্তিমূলক গানের একটা পর্ব চলছে। যিনি ভদ্রলোক এই গানগুলো করছেন, নিজেই করছেন, এটা কোনো ক্যাসেটে নয়। কাহেলগাঁও ভ্রমণ আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। তাহলে গুড বাই।